আচ্ছা, আজকে আমাদের পাওয়ার পয়েন্ট ক্লাসের বাকি অংশটা দেখার আগে গতকালের অংশটাকে আমরা একটু কি বলে রিভিউ দেখবো আর কি। হ্যাঁ, তো পাওয়ার পয়েন্টে ঢোকার জন্য আমি লিখবো POWER, এরকম লিখলে পাওয়ার পয়েন্ট অপশনটা পাবেন। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে যাবেন, তারপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেবেন। কি নেবেন? হ্যাঁ, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তারপর এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে হলো এই বক্সগুলি ডিলিট করে দেবেন। এটি সিলেক্ট হয়তো এটি সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিটে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এখন কি হলো, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তো পরিপূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে হলো আমাদের কোর্স পরিচিতিটা লেখার চেষ্টা করি। কোর্স পরিচিতি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমত আমরা চাচ্ছি যে একটা ওয়েলকাম জানাবো। কি জানাবো? ওয়েলকাম বা স্বাগত জানাবো আর কি, যে আমাদের প্রেজেন্টেশনে ঢোকার জন্য আর কি, আর দেখার। শুরুতে তো ওয়েলকামই জানাই, ঠিক না? তাহলে আমরা যেটা করব, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা নেব হচ্ছে হলো, আমরা শেপ নিয়েও কাজ করতে পারবো, পাশাপাশি ট্যাক্স বক্স নিয়েও কাজ করতে পারবো। দুইটার পার্থক্যটা বোঝা যাবে। আমরা একটু দেখে নিই। প্রথমত ধরেন আমি প্রথমটা ট্যাক্স বক্স নিয়ে কাজ করলাম। হ্যাঁ, ট্যাক্স বক্স থেকে রেক্ট্যাঙ্গলটা নিলাম আর কি। নেওয়ার পর আমি এখানে একটা বক্স আঁকলাম। হ্যাঁ, আমার যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু নিয়ে কাজ করতে পারেন। এখন আপনি হোমে যাবেন, হোম থেকে গিয়ে ফন্ট চেঞ্জ করুন। আমরা বাংলায় করার চেষ্টা করব। হ্যাঁ, বাংলা না, ইংরেজিতেই করি। হ্যাঁ, তাহলে আমরা টাইমস নিউ রোমান নেই। কি নেব? টাইমস নিউ রোমান। এখানে আমরা সার্চ দেব, TI লিখলে এরকম টাইমস নিউ রোমান দেখেন বক্সে শো করতেছে, তাই না? এন্টার চাপলাম। এন্টার চাপার পর আমরা একটু ফন্টটা একটু বড় করে নেই। আর পাওয়ার পয়েন্টে নর্মালি এগুলো বড়ই হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানাচ্ছি হলো WELCOME নাকি ওয়েলকাম। হ্যাঁ, না, এখন আমরা ওয়েলকাম লিখলাম। ঠিক আছে, দেখেন বড় হয়ে গেছে বেশি না? ঠিক আছে, আমরা চাইলে দেখেন, আমরা চাইলে এই যে ফিল অপশন থেকে ফিল কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা হোমে আছে, সব কিছু হোমের মধ্যে থেকে আমরা করার চেষ্টা করতেছি। ধরো আমরা একটা ফিল কালার নিলাম, এই কালারটা। ওকে, পাশাপাশি এই ফিল কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হয়? ফন্ট কালার। ফন্ট বলতে এটা ওয়েলকামের কোন কালারটা ম্যাচিং হয় সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, নর্মালি সাদাটা কিন্তু ম্যাচিং হয়েছে। আমি চাইলে অন্য কোনো কালার দিতে পারি, ইয়েলো কালার দেওয়া যেতে পারে। হ্যাঁ, এই কালারটা তেমন একটা হয় না। রেড কালার দিলেও মনে হয় না, রেড কালার ভালো লাগে না। ঠিক আছে, এই কালারটা হইতে পারে। তো ফন্ট কালার এবং ফিল কালার দুইটাকে এরকমভাবে দিতে হবে যাতে একটার মধ্যে দিলে আর একটা ফুটে ওঠে আর কি। হ্যাঁ, কোন কালারটার মধ্যে কোনটা দিলে ফুটে ওঠে ওটা দেখতে হবে। ধরেন আপনি যদি মনে করেন যে আমি ওয়েলকামটা জানাবো রেড কালার দেবো, কি দেবো? রেড কালার দেবো। তাহলে রেড কালার দিলেন। রেড কালার দিলে দেখতেছেন যে আমার ফিল কালারটা খুব একটা মানাচ্ছে না, বা ফিল কালারের সাথে এটা খুব একটা সৌন্দর্য ফুটে উঠতেছে না। তাহলে আপনি কি করবেন? ফিল কালারটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনি ফিল কালারও চেঞ্জ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে, যে লালের সাথে যেটা ম্যাচিং হয় ওরকম জাতীয় একটা ফিল কালার আপনি দিতে পারেন। ওকে, আর আমরা ওয়েলকাম তো জানালাম। এখন আমরা চাচ্ছি যে একটা পিকচার দিতে আর কি। হ্যাঁ, ওয়েলকাম। ওকে, এখন আমরা একটা পিকচার দেওয়ার চেষ্টা করি। পিকচারটা আমরা নর্মাল পিকচার থেকে আনতেছি, আমাদের এখানে সম্ভবত পিকচার আছে আর কি। আমরা ডি ড্রাইভে যাব, ডি ড্রাইভ থেকে ফাইলে যাব। হ্যাঁ, ফাইল থেকে পিকে যাব আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা স্বাগত জানানোর জন্য ধরেন এটা নিলাম। হ্যাঁ, ইনসার্ট।
একটু সময় লাগতেছে তাই না? এটা অনেক বড় সম্ভবত, এই জন্য এটাকে অনেক ইয়ে লাগতেছে। আমরা কত ফুল লিখতে আছে, আমি একটা আপাতত দিলাম আর কি, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা করে নিও। ওকে, তারপর এখন যেটা করো, আমরা হোমে যাব, হোম থেকে আমরা যাব হচ্ছিল নিউ স্লাইডে। কোথায় যাব? নিউ স্লাইড। এই নিউ স্লাইড থেকে আমরা ব্ল্যাঙ্ক নেব, যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্ক অপশন। আমি এইগুলি নিয়ে কোনো কাজ করতেছি না, ধরে আমরা কিছু এই সম্পর্কে জানি না, আমার এই সম্পর্কে কিছু জানার দরকারও নাই। যদি আমি গত ক্লাসে আলোচনা করছি, আমার দরকার নাই, এত বেশি আলোচনা আপনাদেরকে জানালে জামাল আর কি, এত লেকচারতে মনে হয় শর্টকাট। আচ্ছা, এখন আসলে হলো ওয়েলকাম জানালাম, তাহলে আমাদের কোর্সের যে কাজটা, কি কাজ আমরা কী করতে চাচ্ছি? হ্যাঁ, প্রেজেন্টেশন, ঠিক আছে, কিসের উপর? কোর্স পরিচিতি সম্পর্কে, কোর্স পরিচিতি, ঠিক না? তাহলে এখন আমরা কোর্সের নামটা লিখবো। হ্যাঁ, আমি অত কিছু বিস্তারিত লিখতেছি না, ব্ল্যাঙ্ক নিলাম। এখন আসলে হলো আমি চাইলে এখন ইয়ে দিয়ে করবো, এর আগে তো করছিল কি দিয়ে? শেপ দিয়ে করছি, এখন ট্যাগ বক্স দিয়ে করবো। ওকে, ট্যাগ বক্স নিলাম, এখন আমি একটা বক্স আঁকলাম, এখানে বক্সের ভিতরে লিখবো। আমি ফন্ট সাইজটা বাড়ায় নিতে পারি, হ্যাঁ, পাশাপাশি আমি ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। কোর্সের নাম হচ্ছে হলো কি? না, কম্পিউটার অফিস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বড় করে নিলাম, আর এখান থেকে দেখেন, এখান থেকে আমি মাঝখানে নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, আমি চাইলে আর একটু বড় করতে পারি। হ্যাঁ, বক্সের ভিতরে যতটুকু নেওয়া যায় আর কি। আর পাওয়ার পয়েন্টে সবসময় মনে রাখবেন, লেখাগুলো অবশ্যই বড় হবে। কি হবে? বড় হবে। এবং এটা যেহেতু আর কিছু দেব না, এখানে মেডেল পয়েন্টে লাগবে এটা। হ্যাঁ, চেষ্টা করবো যে মেডেল পয়েন্টে রাখার জন্য আর কি। ওকে, ঠিক আছে। তারপরে আমি আবার নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক নেব। হ্যাঁ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আচ্ছা, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের অধীনে কয়টা প্রোগ্রাম আছে? কয়টা আমরা প্রোগ্রাম শিখি? হ্যাঁ, 4টা প্রোগ্রাম শিখি, ঠিক আছে। তাহলে আমি আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, দেখেন এখানে ওয়েলকাম দিলাম, তো আমরা যখন শেপ দিয়ে আঁকলাম, কি দিয়ে? শেপ দিয়ে যখন বক্সটা নিলাম, তখন আমাদের ফিল কালার দিছে অটোমেটিক। আর আমরা যখন ট্যাগ বক্স দিয়ে আঁকলাম, ফিল কালার আসে নাই। বুঝতে পারছেন বিষয়টা? পার্থক্য দুইটা দিয়ে লিখতে পারবেন, একটাতে ফিল কালার থাকবে, একটাতে ফিল কালার থাকবে না। কিন্তু আপনি চাইলে এখানে ফিল কালার দিতে পারবেন, আবার যেখানে ফিল কালার আসে শেপ দিয়ে, সেখানে আবার ফিল কালার তুলে দিতে পারবেন। দুইটাই করা যাবে, না আসলে দেওয়া যাবে, আসলেও তোলা যাবে। ওকে, ঠিক আছে। এখন আসুন হলো আমি এটা করতে চাচ্ছি হলো সবগুলি ট্যাগ বক্স দিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, আমি ট্যাগ বক্স নিচ্ছি আর কি। আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখেন, যে ট্যাগ বক্স যদি আমি এখন আঁকি, হ্যাঁ, তাহলে কিন্তু আগের মতো সেই ঝামেলা। সেটা হচ্ছে কি, কেলবি ফন্ট চলে আসে, ফন্ট সাইজ 18 চলে আসে, ডিফল্ট যেটা দেওয়া আছে আর কি, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি কি, যে এটা যাতে বারবার না আসে, তাহলে তো আমাকে বারবার ফন্টে চেঞ্জ করতে হবে, ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। আমি চাচ্ছি এটাই নিয়ে নেব। তাহলে এটাকে কপি করব। কি করব? তো কপি করার জন্য এই যে হোম অপশন থেকে যে এটা কপি, ঠিক আছে, অথবা কন্ট্রোল সি, তারপর এখানে গিয়ে কন্ট্রোল ভি অথবা পেস্ট। ওকে, তাহলে এই লেখাগুলি কিন্তু ওইটাই আসছে। তো এখন আমরা কি করব, এই লেখাগুলি সিলেক্ট করে এখন আমি লিখে ফেলবো হলো আমাদের যে প্রোগ্রামগুলির নাম, ঠিক আছে। তাহলে লিখবো হচ্ছে মাইক্রোসফট না, মাইক্রোসফট, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, আমি এটা মাস্ক বরাবর নিয়ে নিলাম। তারপর হচ্ছে নিউ থেকে আমরা আরেকটা নিচ্ছি, সেখানে লিখবো হচ্ছে হলো
আমরা ওইটা একটা একটা কপি করছি, ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এখানে লিখব হচ্ছে হইলো মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল। ওকে, এটা ঠিক আমরা মাঝ বরাবর নিয়ে নিলাম। তারপর আমরা আরেকটা নিই ব্ল্যাঙ্ক, এখানে লিখব হচ্ছে হইলো কন্ট্রোল ভি। হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। তাহলে মোটামুটি মাঝ বরাবর আছে। আমি আরেকটা নিচ্ছি, এখানে লিখবো হচ্ছে হলো কন্ট্রোল ভি। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি হলো মাইক্রোসফট এক্সিস। হ্যাঁ, CCESS। ওকে, মাইক্রোসফট এক্সিস। ওকে, তারপরে আমরা আরেকটা নিচ্ছি, এখানে লিখবো হচ্ছে হলো কন্ট্রোল ভি। তারপর এগুলিকে আমরা বাতিল করে দিলাম। এখন কি লিখবো, শেষটা আর কি, থ্যাঙ্কস। হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস স্যার। আমরা চাইলে থ্যাঙ্কসটাকে আরো একটু বড় করতে পারি, যেহেতু জায়গা আছে আপনি সর্বোচ্চ বড়টা করতে পারেন। ওকে, ঠিক আছে। এ হচ্ছে হলো আমার একটা প্রেজেন্টেশন তৈরির কাজ হয়ে গেল। এখন